অনুমতি 3 দিনের মধ্যেই আবারও বন্ধ ভারতীয় পেঁয়াজ আমদানি। বাংলাদেশে পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র 3 দিন আগে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ঘোষণা এসেছিল, কিন্তু হঠাৎ করে নতুন সিদ্ধান্তে তা আবার বন্ধ হয়ে গেল। এর ফলে একদিকে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিভ্রান্তির মুখে পড়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির যে সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল তা মূলত নির্দিষ্ট সময় ও পরিমাণের মধ্যে সীমাবদ্ধ ছিল। সীমিত পরিমাণে কিছু পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করলেও নতুন করে অনুমতি কার্যকর রাখার সিদ্ধান্ত ভারত নেয়নি। ফলে অনুমতির 3 দিনের মাথায় এই রপ্তানি বন্ধ হয়ে যায়। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাদের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ ও মূল্য স্থিতিশীল রাখার জন্যই এমন পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। দেশটিতে বর্তমানে মৌসুমি সংকট ও দাম বৃদ্ধির কারণে সরকার নিজেদের বাজারকে প্রাধান্য দিচ্ছে। এর প্রভাব সরাসরি পড়েছে বাংলাদেশের বাজারে, কারণ প্রতি বছর চাহিদার বড় একটি অংশ ভারতীয় পেঁয়াজ আমদানির মাধ্যমেই পূরণ হয়। বাংলাদেশে ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার পর সীমান্তে শত শত ট্রাক ভিড় করেছিল। তারা ভেবেছিলেন দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে এবার হয়তো বাজার স্বাভাবিক হবে, কিন্তু হঠাৎ করে আবারও বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। অনেক ট্রাক এখনও সীমান্তে আটকে পড়েছে। ব্যবসায়ীদের দাবি, এমন অনিশ্চিত সিদ্ধান্ত শুধু বাজার অস্থিরই করছে না, বরং তাদের অর্থনৈতিক ক্ষতিও বাড়াচ্ছে। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশের জন্য একটি ঝুঁকি তৈরি করেছে, কারণ ভারত অভ্যন্তরীণ সংকট দেখা দিলেই হঠাৎ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে বাংলাদেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় এবং দাম বেড়ে যায়। এই অবস্থায় সরকারকে বিকল্প বাজার খুঁজে বের করার পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর জোর দিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেলেও বিকল্প হিসেবে মিয়ানমার, পাকিস্তান, চীন এবং তুরস্ক সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি দেশ থেকে আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এসব দেশ থেকে পেঁয়াজ আনতে খরচ তুলনামূলক বেশি পড়ায় দামও বাড়তে পারে। এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে এরই মধ্যে দাম বাড়তে শুরু করেছে। কেজি প্রতি পেঁয়াজের দাম কয়েকদিনের ব্যবধানে 15 থেকে 20 টাকা বেড়ে গেছে। খুচরা বাজারে বর্তমানে দেশি পেঁয়াজ 80 থেকে 90 টাকা কেজি এবং আমদানিকৃত পেঁয়াজ 65 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ ভোক্তারা বলছেন, বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের কার্যকর উদ্যোগ জরুরি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, হঠাৎ করে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়া দুঃখজনক, তবে বাজারে অস্থিতিশীলতা রোধে তদারকি জোরদার করা হবে এবং ব্যবসায়ীদের অযৌক্তিক মজুদ বা দাম বাড়ানোর সুযোগ দেওয়া হবে না। সব মিলিয়ে অনুমতি 3 দিনের মধ্যেই ভারতীয় পেঁয়াজ আমদানি আবারও বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত বিকল্প বাজার ও দেশীয় উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করাই হবে দীর্ঘমেয়াদী সমাধান।